তাই তো তোমায় ডাকি প্রভু, তাই তো তোমায় ডাকি প্রভু, দয়া করো একবার, কৃপা করো একবার, ও গো ক্ষমা চাইছে, ভগবান বললেন দাঁড়াও, এখানে তোমরা কোনো ভুল করনি। আজকে যেটা তোমরা করলে একেই বলে জ্ঞান শূন্য ভক্তি। ওই দুর্যোধন আমার জন্য 64 রকমের ব্যঞ্জন সাজিয়ে বসেছিল। আমা বলেছিল না মনে মনে যে ভগবানকে তরকারি খাইয়ে ছানা মাখনে স্বাদ ভোলাবে, তাই একটা দুটো তরকারি নয় 64 রকমের তরকারি রান্না করে সাজিয়েছিল, কখন কৃষ্ণ আসবে সেবা দেবে। কিন্তু আমি তার বাড়ি গেলাম না, তোমার বাড়ি এলাম কেন জানো? কারণ দুর্যোধন সেই তরকারির মধ্যে সব মশলা দিয়েছিল, যেমন আদা জিরে ধনে গরম মশলা যা যা দিলে তরকারির স্বাদকে দ্বিগুণ করা যায় সব দিয়েছিল। কিন্তু যে মশলাটা দিলে আমায় পাবে, কোন মশলা দিলে? সেটা হলো ওই ভক্তিরূপ মশলা, যেটা ছিল না ওই ব্যঞ্জনের মাঝে। তাই আমি দুর্যোধনের বাড়ি গেলাম না, তোমার বাড়ি এসে কলার খোসা খেলাম, কারণ তোমার ওই কলার খোসার মধ্যেই ছিল সেই ভক্তিরূপ মশলা। তাই এখানে তোমরা কোনো অপরাধ করনি। এ জগতে যারই অন্তরে এমন জ্ঞান শূন্য ভক্তি রয়, আমি নিজে গিয়ে তার বাড়িতে গিয়ে আসনে বসে সেবা করি। আমার তাহলে ভাবুন ওই রামানন্দ ব্রহ্মচারী কত বড় ভক্ত ছিলেন, যার নৈবেদ্য ভগবান প্রত্যেক দিন গ্রহণ করতেন। সব কিছু ঠিকঠাক চলছিল, কিন্তু তারই মাঝখানে ছোট্ট একটা ভুল হয়ে গেল। প্রেমানন্দ ভিক্ষা করে আনে, গুরুদেব ভগবানের চরণে নৈবেদ্য রন্ধন করে অর্পণ করে, মানে সব ঠিকঠাক চলছিল। কটা দিন যেই গেছে না, একটা ভুল হয়ে গেল। কি ভুল? এমন একটি ভুল যে ভুলের কারণে ছেলেটার জীবনটা একেবারে শেষ হয়ে গেল। কি ভুল? দেখুন, প্রেমানন্দ প্রত্যেক দিন ভিক্ষা করে আনে, গুরুদেব সেবা দেয়, কিন্তু একদিন প্রেমানন্দ কাঁধে ঝোলাটা নিয়ে যেই না বাইরে বেরিয়েছে, সকালবেলা তো, বাইরে বেরিয়ে দেখছে কি আকাশটা অন্ধকার হয়ে গেছে। আমার সকালবেলা দিনের বেলা আকাশ অন্ধকার হয়েছে, তার মানে কি বোঝা যাচ্ছে? আকাশ কখন অন্ধকার হয়? দিনের বেলা, বৃষ্টি আসার আগের মুহূর্ত, মানে মেঘ উঠলে। এখন প্রেমানন্দ বাইরে বেরিয়ে বুঝতে পারছে আকাশটা যেভাবে ঝুলে আছে, যে কোনো মুহূর্তে ভারী বৃষ্টি নামতে পারে, যে কোনো মুহূর্তে মুষলধারে বৃষ্টি নামবে, আমার আর ভিক্ষা করা হবে না। তাই বৃষ্টি এখনো পড়েনি, বৃষ্টিটা আসার আগে আমি ছুটে গিয়ে ওই সামনের 21টা বাড়ি থেকে 21 মুষ্টি চালটা নিয়ে চলে আসি। আমার ভিক্ষাটা হয়ে গেলে, এই বৃষ্টি যদি না থামে, সারাদিন যদি চলতে থাকে, আর ভিক্ষা হবে না। তাই আমার ভিক্ষাটুকু হয়ে গুরুদেবের হাতে দিলেই আমার কাজ শেষ। গুরুদেব রন্ধন করে ভগবানের সেবাটা দিয়ে দেবে, তাহলে আর ভগবানের সেবায় দেরি হবে না।
দেখুন ছেলেটার চিন্তা ভাবনাটা কেমন দেখুন। সে ভাবলো আমি তাড়াতাড়ি করে ভিক্ষাটা করে নিয়ে চলে আসি, যাতে বৃষ্টিটা আসার আগে ফিরে আসতে পারি। এই ভেবে ছেলেটা কাঁধে ঝোলা নিয়ে ছুটতে ছুটতে ওই গ্রামের দিকে যাচ্ছে। কিন্তু আমার ভাগ্যের কেমন পরিহাস দেখুন, এই কিছুটা দূর মানে গ্রামের রাস্তায় ঢুকে গেছে, এবার গেলেই গৃহ পেয়ে যাবে, মানে ঘর পেয়ে যাবে। আর যখনই ঢুকলো ঠিক সেই মুহূর্তে মুষলধারে বৃষ্টি নামলো। শন শন শব্দে ঝোড়ো হাওয়া বইতে লাগলো, একেবারে বজ্রপাত সহ বৃষ্টি, বিদ্যুৎ চমকাচ্ছে। আর এমন ভাবে বৃষ্টিটা হঠাৎ মাত্র নেমে গেল, রাস্তায় আর একজন মানুষ দাঁড়িয়ে নেই, সবাই যে যার ঘরে চলে গেল। শুধু তাই নয়, ঘরে গিয়ে ঘরে দরজা জানালা বন্ধ করে দিল। বিদ্যুৎ চমকাচ্ছে, বজ্রপাত হচ্ছে, জানি না কখন কি ঘটে, তাই সবাই যে যার ঘরে চলে গেল। কিন্তু ছোট্ট প্রেমানন্দ রাস্তার মাঝখানে দাঁড়িয়ে রইল। এক এক করে সবাই চলে গেছে, ছেলেটা যাবে কোথায়? ভিজে গেছে ছোট্ট প্রেমানন্দ, ঝোলাটা বুকে জড়িয়ে রেখে চারিদিকে দেখছে কেউ দাঁড়াচ্ছে না, সবাই যে যার ঘরে চলে গেছে। রাস্তায় একজনও জনমানব নেই, তাহলে ছেলেটা ভিক্ষাটা চাইবে কার কাছে? ওই ভিজে গায়ে বিদ্যুৎ চমকাচ্ছে, বজ্রপাত হচ্ছে, প্রেমানন্দ গিয়ে একজনের দরজায় ধাক্কা দিচ্ছে। ও মা, মা গো, ও মা কি আছো? আমায় একটু ভিক্ষা দাও না মা, আমি যে গোবিন্দ সেবা দেব বলে এসেছি। ও মা, আমায় ফিরিয়ে দিও না। ও মা, দরজা খোলো না মা। এমন ভাবে ছোট্ট ছেলেটা কাঁদছে। তো এত বৃষ্টি হচ্ছে, এত বৃষ্টি যে দরজা খুলতে পারছে না। ঘরের ভেতর থেকে একজন রমণী ওই ঘরের জানালাটা একটু খুলে মুখটা বের করে দরজার দিকে তাকিয়ে দেখছে প্রেমানন্দ। এই প্রেমানন্দ, তুই এসেছিস ঝড় জলে? আরে আজ কোনো ভিক্ষা টিক্ষা হবে না, আজ তো চলে যা। এই ঝড় জলে নিজেরাই বেরোতে পারছি না, তোকে কি করে ভিক্ষা দেব? আজ কোনো ভিক্ষা হবে না, চলে যা। এত বিদ্যুৎ চমকাচ্ছে, আর কথা বলতে পারলে না, তাড়াতাড়ি জানালাটা বন্ধ করে দিলেন। ছোট্ট ছেলেটা কাঁদতে কাঁদতে জারি দরজায় গিয়ে দাঁড়ায়। সে ওই একটাই কথা বলে, ওরে ভিক্ষা কি তোকে কোনোদিন দিই না? দিই তো, কিন্তু আজ আমরা নিজেরা বেরোতে পারছি না, তোকে কি করে ভিক্ষা দিই বল? তুই চলে যা, অন্য সময় আসিস, বৃষ্টি থামলে আসিস, ভিক্ষা দেব। ছেলেটা মনে মনে চিন্তা করলো, কত বেলা হয়ে যাচ্ছে, বৃষ্টি ছাড়ার কোনো নামই নেই, তাহলে আজ কি রাধা মাধবের সেবা হবে না? শূন্য ঝোলাটা নিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে বৃষ্টির মাঝে ছেলেটা কাঁদছে। তার মনে একটাই কষ্ট, যে আজ যদি শূন্য ঝোলা নিয়ে ঘরে ফিরে যাই, গুরুদেব কষ্ট পাবে, কেননা আজ তো রাধা মাধব আর সেবা পাবে না, আর গুরু কষ্ট পেলে আমিও কষ্ট পাবো। ছেলেটার চিন্তা ভাবনা দেখুন, গুরুদেব কষ্ট পাবে বলে ছেলেটা কষ্ট পাচ্ছে। এই কথা ভাবতে ভাবতে শূন্য ঝোলাটা বুকে নিয়ে রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে চলে যাচ্ছে আশ্রমের দিকে। ওমা, ঠিক সেই সময় শূন্য ঝোলা রাস্তায় একজনও মানুষ নেই, ছেলেটা একা একা ঝোলাটা বুকে নিয়ে কাঁদতে কাঁদতে আশ্রমের দিকে ফিরে যাচ্ছে। আর ঠিক সেই সময় ওই গ্রামের যিনি জমিদার ছিলেন, সেই জমিদারের গিন্নি মানে জমিদারের স্ত্রী, তিনি তার অট্টালিকার উপর বসেছিলেন। আমা ওই জানালার পাশে বসে বসে বৃষ্টি পড়া দেখছে। জমিদার গিন্নি তো দেখবেন অনেক রমণী আছে যাদের বৃষ্টি পড়া দেখতে খুব ভালো লাগে। তা জমিদার গিন্নি ওই বৃষ্টি পড়া দেখছে আর আনন্দ উপভোগ করছেন। আর ঠিক সেই সময় বৃষ্টি পড়া দেখতে দেখতে দৃষ্টিটা গেল রাস্তার দিকে। দেখছে একটা ছোট্ট ছেলে বৃষ্টির মাঝে কাঁদতে কাঁদতে চলে যাচ্ছে।
আমা কি করে বুঝলো? কারণ ছেলেটা বারবার নিজের চোখটাকে মুছছে, বুঝতে পারলো এই বাচ্চাটা কাঁদছে। এটা দেখে জমিদার গিন্নির মায়া হলো। ওই অট্টালিকা থেকে নিচে নেমে নিচের একটি জানালা খুলে ডাক দিলেন, এই খোকা, এই বাবু, এদিকে শোন, এদিকে শোন। ছোট্ট ছেলেটা বুঝতে পারলো কেউ তাকে ডাকছে। হঠাৎ চমকে উঠে দেখলো জমিদার গিন্নি ঘরের জানালা থেকে তাকে ডাকছে। ছেলেটা ওই ঝোলাটা বুকে নিয়ে এক প্যাক পা করে এসে বলছে, ও মা, তুমি কি আমায় ডাকছো? এই তুই কাঁদছিস কেন বাবা? কি হয়েছে তোর? তোর কি ক্ষুধা পেয়েছে? আমি কিছু খেতে দেব তোকে? প্রেমানন্দ আধো আধো সুরে বলে, না। তাহলে তোর মা কি তোকে মেরেছে? না। তাহলে কি হয়েছে তুই আমায় বল না বাবা, তুই বলে দেখ, আমি তোর ঠিক কোনো না কোনো একটা উপায় বের করে দেবো। বল তোর কি হয়েছে? আর যেই বলেছে তুই একবার আমার কাছে বল তোর মনের কথা, সব উপায় আমি কোনো না কোনো উপায় ঠিক বের করে দেব, অমনি প্রেমানন্দ আধো আধো সুরে বলছে, ও মা, আমার গুরুর আদেশ 21 বাড়ি থেকে 21 মুষ্টি চাল ভিক্ষা করতে হবে, কিন্তু এই ঝড় জলে একটি বাড়ি থেকেও আমি ভিক্ষা পাইনি। শূন্য ঝোলা নিয়ে ফিরে যাচ্ছি। গুরুদেব যে বড় কষ্ট পাবে, গুরু কষ্ট পাবে ভেবে তাই তো আমি কষ্ট পাচ্ছি। ও এই কথা, তা আগে বলবি তো আমার কাছে। ওমা কাছে ডেকে জানালার ভিতর থেকে ছেলেটার মাথায় হাত বুলাতে বুলাতে বলছে, আরে এর জন্য কাঁদছিস? কাঁদিস না বাবা। আচ্ছা একটা কথা বলবো? প্রেমানন্দ ঘাড় নেড়ে বলছে, বলো। আচ্ছা তোকে তো এই ঝড় জলে কেউ ভিক্ষা দেয়নি, যার জন্য তুই এত কষ্ট পাচ্ছিস। ও বাবা, মানে তুই যদি বলিস, আমি তোকে জোর করছি না, তুই যদি বলিস ওই 21 বাড়ির চালটা যদি আমি তোকে দিই, তুই কি নিবি? দেখুন জমিদার গিন্নি কিন্তু জিজ্ঞাসা করলেন, চাপিয়ে দিলেন না জোর করে, যে তুই যদি বলিস তুই তো এক মুষ্টিও চাল পাসনি, আমি যদি 21 মুষ্টি চালটা তোর ঝোলায় দিয়ে দিই, তাহলে তো তোর আর কষ্ট হবে না, আমি দিলে তুই কি নিবি? দেখুন জমিদার গিন্নি যেই জিজ্ঞাসা করেছে না, অমনি মনে মনে চিন্তা করলো ছোট্ট প্রেমানন্দ, আমার গুরুদেবের আদেশ ছিল এক বাড়ি থেকে 1 মুষ্টি, আর এখানে জমিদার গিন্নি কোথায় বলছে 21 মুষ্টি দেবে। গুরুদেব বলেছিল মনে আছে যে তোর জীবনে যেই পরিস্থিতি আসুক না কেন, যেই পরিস্থিতির সম্মুখীন হ না কেন, কখনো এই নিয়মের অন্যথা করবি না। আজকে ছেলেটা মনে মনে চিন্তা করলো, প্রত্যেক দিন আমি ভিক্ষা করে নিয়ে যাই, গুরুদেব রন্ধন করে সেবা দেয়, আজ তো আমাকে কেউ ভিক্ষা দেয়নি, শূন্য ঝোলা নিয়ে গেলে গুরুদেব কষ্ট পাবে, এর থেকে যদি জমিদার গিন্নির থেকে 21 মুষ্টি চাল নিয়ে নি, গুরুদেব কি জানবে ঝোলার মধ্যে যেগুলো আছে সেগুলো 21 বাড়ির চাল কি এক বাড়ির চাল? জানবে না। গুরুদেব জানবে প্রত্যেক দিন যেভাবে ভিক্ষা করি আজও সেইভাবে করেছে, কিছু না হোক অন্তত রাধা মাধব তো সেবাটা পাবে, আর কিছু চাই না। এইটুকু ভেবে ছেলেটা ঘাড় নেড়ে বলে দিল, মা তুমি ভিক্ষা দিলে আমি নেব। বাহ, এটা তো আগে বললেই হয়, তুই দাঁড়া আমি আসছি। এই বলে জমিদার গিন্নি চলে গেল ঘরের মধ্যে। আমার ঘরের ভিতর থেকে থালা ভর্তি করে চাল নিয়ে জানালার কাছে এসে বলছে, প্রেমানন্দ এই নে তোর 21 মুষ্টি চাল, তুই নিজেই তুলে নে। ওগো থালা ভরেতি করে ভিক্ষা আনি আজ দিল, থালা ভর্তি করে ভিক্ষা আনি আজ দিল, থালা ভর্তি করে ভিক্ষা আনি আজ দিল। আর ঝোলাটা নিয়ে এগিয়ে এসে ছোট্ট ছোট্ট করে এক এক করে ঝোলার মধ্যে গুনে গুনে আনন্দেতে প্রেমানন্দ
গ্রহণ করিল। ওই আনন্দেতে প্রেমানন্দ গ্রহণ করিল। ওগো আনন্দেতে প্রেমানন্দ গ্রহণ করিল। ওগো আনন্দেতে প্রেমানন্দ গ্রহণ করিল। ভুলিয়া যে গেল সে গুরুর বচন। বাবা আজ ভুলিয়া গেল সে গুরুর বচন। ঝোলা পেয়ে মানে তন্ডুল পেয়েছে আর আনন্দ ধরে না। আজ ভিজিতে ভিজিতে চলে আশ্রমে তখন। ভিজিতে ভিজিতে চলে আশ্রমে তখন। ওগো ভিজিতে ভিজিতে চলে আশ্রমে তখন। ওগো ভিজিতে ভিজিতে চলে আশ্রমে তখন। আর এদিকে রামানন্দ ব্রহ্মচারী বেলা আস্তে আস্তে পড়তে যায়। সেই সকালে গেছে, দুপুর গড়িয়ে বিকাল হতে যায়, ছেলেটা এখনো আসছে না। আমা বিকাল হয়ে কি একেবারে সন্ধ্যা হব হব ভাব, অথচ ছেলেটার কোনো দেখা নেই। গুরুদেব খালি মন্দিরের একবার এদিক আর একবার ওদিক পাইচারি করছে। রাস্তার দিকে দেখছি প্রেমানন্দ তো এত দেরি করে না, তাহলে কি ঝড় জলে কেউ ছেলেটাকে ভিক্ষা দেয়নি? চারিদিকে খুঁজছে, আর ঠিক সেই সময় প্রেমানন্দ ঝোলাটা হাতে নিয়ে ভিজে গায় ছুটতে ছুটতে এলো। গুরুদেব এই নিন গুরুদেব, আমি ভিক্ষা করে এনেছি। গুরুদেব তাড়াতাড়ি করে ঝোলাটা হাতে নিয়ে বলছে, প্রেমানন্দ তুই ভিক্ষান্ন পেয়েছিস? আমি তো ভাবলাম এই ঝড় জলে তোকে বুঝে কেউ ভিক্ষা দেয়নি। যাক যাক বাবা, তুই ভিজে গেছিস তো, বসনটা ছেড়ে আয়, যা ভগবান তোর মঙ্গল করুন, যা যা। অনেকটা দেরি হয়ে গেল। গুরুদেব আগে থেকেই ব্যঞ্জন মানে তরকারিটা রান্না করে বসেছিলেন, চালটা আনলে অন্ন হবে। ছেলেটাকে পাঠাচ্ছে আশ্রমের দিকে, তুই যা আশ্রমে গিয়ে ভিজে গেছিস, বসনটা ছাড়তে থাক, আমি আগে রাধা মাধবের সেবা দিয়ে, অনেক বেলা হয়ে গেল। আমার এই ভেবে গুরুদেব ছেলেটাকে আশ্রমের দিকে পাঠিয়ে দিলেন ভিজে বসন ছাড়তে, আর নিজে চলে গেলেন মন্দিরে। তরকারি তো রান্না করাই ছিল, অন্নটা করতে হবে তাড়াতাড়ি করে, চালটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে রন্ধন বসিয়ে দিলেন, আর চালটা ফুটিয়ে অন্ন তৈরি করে প্রত্যেক দিনের মতো আজকেও তিনি ওই অন্নটি থালায় দিলেন, বাটিতে ব্যঞ্জন দিলেন, গ্লাসে জল দিলেন, ধূপ দিবি জেলে সম্মুখে একটি আসন পেতে মন্দিরের দরজা বন্ধ করে দিলেন। আর যেই বন্ধ করে দিলেন মা, গুরুদেব যেটা করে প্রত্যেক দিনের মতো দরজার বাহিরে এসে ইষ্ট নাম জপ করছেন। আর এদিকে প্রেমানন্দ এক পা করে আশ্রমের দিকে যাচ্ছেন। আশ্রমটা মন্দির থেকে একটু দূরে, তাই ছেলেটা আস্তে আস্তে যাচ্ছে। আর গুরুদেব ওই কয়েকটা মিনিট যেই পার হয়েছে, আজকে তড়ি ঘড়ি করে ভাবলো আজ অনেক দেরি হয়ে গেছে, সেবা দিতে দেরি করলে আর হবে না। সেবা দিয়ে বাইরে থেকে কয়েক মিনিট পর হাতে 3টে তালি দিয়ে যেই না মন্দিরের দরজাটা খুললেন, চমকে উঠলেন, নাকি ভিতরে গিয়ে কি দেখছে জানো? দেখছে প্রত্যেক দিন তিনি সেবা দিতেন, আর সেই সেবার নৈবেদ্য ভগবান অর্ধেক সেবা করে যেতেন, অর্ধেক রেখে যেতেন, অর্ধেকটা প্রসাদী করবার লাগি রেখে যেতেন। কিন্তু আজ ঠিক যেইভাবে সেবা দিয়েছিল সেইভাবেই পড়ে আছে। রামানন্দ ব্রহ্মচারী ঠক ঠক করে কাঁপতে কাঁপতে ভগবানের চরণে আছাড় খেয়ে পড়লেন। দয়াময়, কি দোষ আমার? কোন অপরাধে তুমি আমার নৈবেদ্য গ্রহণ করলে না প্রভু? তবে কি আমার এতদিনের ভজন সাধন সব নষ্ট হয়ে গেল? দয়াময়, কেন তুমি এমন করলে আমার সাথে? ভগবানের চরণে পড়ে কাঁদছে। আর এদিকে প্রেমানন্দ আশ্রমে পৌঁছে গিয়ে এবার ভিজে বসন, পরনের ধুতিটা ভিজে গেছে, সবে ধুতিটা পাল্টাবে বলে ছেলেটা আরেকটা ধুতি হাতে নিয়েছে। আর ঠিক সেই সময় গুরুদেব কাঁদছে, গুরুদেবের কান্নার ধ্বনি ছেলেটার কানে যাচ্ছে। এটা তো গুরুদেবের গলা। গুরুদেব কাঁদতে কাঁদতে হঠাৎ গুরুদেবের মাথায় এলো, তাই তো
আরে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমার ভালোভাবে মনে আছে আমি তো আজ কোনো ভুল করিনি। আমি প্রত্যেকদিন যেইভাবে সেবা দিয়ে আজও সেইভাবেই দিয়েছি, তাহলে ভুলটা করলো কে? আমি তো কোনো ভুল করিনি, আমি জানি আমি কোনো ভুল করিনি। আজ নতুন কিছু করিনি তো ভুলটা হবে কি করে? এতদিন যেভাবে দিয়ে এসেছি আজও সেইভাবে দিলাম, তাহলে ভুলটা করলো কে? আর ভাবতে ভাবতে গুরুদেবের মাথায় এলো, তাই তো এই সেবায় তো আমি একা যুক্ত নয়, এই সেবার সঙ্গে আরেকজন যুক্ত, যার আনা তন্ডুল দিয়ে হলো রাধা মাধবের সেবা, সেটা একমাত্র আমার শিষ্য প্রেমানন্দ। আচ্ছা, প্রেমানন্দ কোনো ভুল করেনি তো? হতেই পারে, ছোট বাচ্চা, ও হয়তো কোনো ভুল করতেই পারে, আমি তো জানি না। ওকে বরং ডেকে জিজ্ঞাসা করি, যদি প্রকৃত ও ভুল করে থাকে তাহলে ও আমার কাছে স্বীকার করবে, তাহলে আমি বুঝতে পারবো কার ভুল আর কার অপরাধে ভগবান আজকে নৈবেদ্য গ্রহণ করলো না। তাই আমি এখনই প্রেমানন্দকে ডাকবো। মন্দির থেকে বেরিয়ে এসে বারান্দায় দাঁড়িয়ে চিৎকার করলো, প্রেমানন্দ! আমার যেই ডাকলো প্রেমানন্দ বলে, প্রেমানন্দ এই যে বললাম দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্নার ধ্বনিটা শুনছে আর ভাবছে এ তো গুরুদেবের কণ্ঠ, তবে কি গুরুদেব কাঁদছে? কিন্তু কেন? আর ঠিক সেই সময় গুরুদেবের ডাক পড়লো, প্রেমানন্দ! ছোট্ট প্রেমানন্দ গুরুদেবের ডাক শুনে ওই ধুতিটা হাতে নিয়েছিল, আবার রেখে ওই ভিজে গায়ে ছুটতে ছুটতে আশ্রমে মন্দিরে গিয়ে প্রবেশ করলেন। গুরুদেব, আপনি আমায় ডাকছেন? প্রেমানন্দ, সত্যি করে বলতো, দেখ আমি কিন্তু তোর গুরু, তুই হলি আমার শিষ্য, গুরুর কাছে কখনো মিথ্যা বলবি না। সত্য করে বল, তুই প্রত্যেকদিন যেভাবে ভিক্ষা করিস আজও তুই সেইভাবে ভিক্ষা করেছিস? বল। আমা গুরুদেব জিজ্ঞাসা করছে, বল, তুই সত্য কথা বল। ছেলেটা মাথাটা নিচু করে নিয়ে মনে মনে ভাবছে, আমি যে এক বাড়ি থেকে 21 মুষ্টি চাল নিয়েছি এটা তো গুরুদেব জানে না, তাহলে গুরুদেব এই প্রশ্নটা আমায় করছে কেন? ও তাহলে মনে অনুমান করে বলছি, গুরুদেব এখনো বুঝতে পারেনি, মানে গুরুদেব সঠিকটা জানে না, অনুমানে আমাকে জিজ্ঞাসা করছে, তাই গুরুদেবকে বুঝতে দিলে হবে না। অমনি ছেলেটা বলে উঠল, গুরুদেব আমি আমি প্রত্যেকদিন যেভাবে ভিক্ষা করি আজও সেইভাবে করেছি। তুই ঠিক বলছিস? হ্যাঁ গুরুদেব। দেখবেন যারা মিথ্যা কথা বলে না তারা কিন্তু চোখে চোখ রেখে বলতে পারে না, একবার হলেও সে চোখটা বারবার নিচের দিকে নামাবে, দেখবেন চোখের দিকে তাকিয়ে থাকতে পারবে না, সে বারবার চোখটা নিচে নামিয়ে নেবে। প্রেমানন্দ কথাটা বলছে কিন্তু গুরুদেবের দিকে তাকাচ্ছে না, মাথাটা নিচু করে আছে। গুরুদেব একবার মন্দিরের দিকে তাকায়, একবার প্রেমানন্দের দিকে তাকিয়ে বলি, তুই যদি ভুল না করিস, আমি যদি ভুল না করি, তাহলে আমার রাধা মাধব সেবা করছে না কেন? তবে এক ঝলক প্রেমানন্দের দিকে তাকিয়ে আবার মন্দিরের দিকে তাকিয়ে লক্ষ্য করলো প্রেমানন্দ মুখ তুলে তাকাচ্ছেই না, মন্দিরের দিকে দেখছেই না। এবার গুরুদেবের মনে খটকা লাগলো, এই প্রেমানন্দ, তুই আমাকে সত্যি বলছিস তো? প্রেমানন্দ আর মুখ দিয়ে আওয়াজ বেরোচ্ছে না, ঘাড় নেড়ে বলল, হ্যাঁ বেশ, যদি তুই সত্য কথা বলে থাকিস আমি তোর গুরু, তুই হলি আমার শিষ্য, যদি তুই সত্য কথা বলে থাকিস কই আমার পায়ে হাত রেখে বলতো, আমি তো তোর গুরু, আমার চরণ ছুঁয়ে বল যে তুই প্রত্যেক দিন যেভাবে ভিক্ষা করিস আজও সেইভাবে করেছিস, বল। এবার আপনারাই বলুন, গুরুদেবের সামনে দাঁড়িয়ে না হয় অনেক কথা বলা যায়, গুরুকে ছুঁয়ে কি আর মিথ্যা বলা যায় গো? ছেলেটা ছোট হতে পারে, তার মাথায় বুদ্ধি ছিল, সে মনে মনে চিন্তা করলো, এতক্ষণ গুরুদেবের সামনে মিথ্যা যে বলেছি তার জন্য জানি না আমার কত পাপ হয়েছে, আবার যদি আমি ছুঁয়ে বলি তাহলে তো আমার নরকেও ঠাঁই হবে না।
এর থেকে ভুল যখন করেই ফেলেছি স্বীকার করে নেওয়াই ভালো। আমি তো ছোট্ট বালক, গুরু নিশ্চয়ই বালক জ্ঞানে আমায় ক্ষমা করে দেবে। গুরু তো প্রেমের দয়াল, তিনি কখনো কঠোর হতে পারেন না। তিনি ঠিক আমাকে ক্ষমা করে দেবে, তাই ভুলটা স্বীকার করে নি। গুরুদেব বারবার বলছে, কিরে চরণে হাত দে, বল তুই কেন চুপ করে আছিস, আমার চরণ ছুঁয়ে বল তুই সত্য কথা বলছিস। আর যখনই বারবার বলছে অমনি গুরুদেবের চরণে আছাড় খেয়ে পড়লেন। ও গো গুরুদেব, গুরুদেব আমায় ক্ষমা করে দাও। প্রেমানন্দ, এই তুই আমার পা দুটো এমন করে জড়িয়ে ধরেছিস কেন? এই প্রেমানন্দ, এই ওঠ, উঠে দাঁড়া। প্রেমানন্দ উঠে দাঁড়িয়ে মাথাটা, কি করেছিস তুই? দেখ আমি কিন্তু তোর গুরু, আমার কাছে মিথ্যা বলবি না, সত্যি করে বল। তুই সত্যি করে বল, কেন তুই আমার পায়ে পড়ে ক্ষমা চাইছিস? কি করেছিস? ওরে মিথ্যা বলিস না, এতক্ষণ যা বলেছিস বলেছিস, আর বলিস না, এবার বল তুই কি করেছিস, কেন তুই ক্ষমা চাইছিস? গুরুদেব এবার বারবার যখন জিজ্ঞাসা করছে, ছেলেটা তো বদর তুলছেই না, অবনত মস্তকে ঘাটটা নাড়তে নাড়তে বলল, গুরুদেব এই ঝড় জলের মাঝে কেউ আমায় ভিক্ষা দেয়নি, তাই শূন্য ঝোলা নিয়ে আসবার পথে ওই জমিদার গিন্নির থেকে, মানে এক বাড়ি থেকে আমি 21 মুষ্টি চাল ভিক্ষা করেছি। প্রেমানন্দ, কি বললি, কি বললি তুই আরেকবার বল। গুরুদেব এই ঝড় জলে আমায় কেউ ভিক্ষা দিচ্ছিল না, তাই আমি ভুল করে ওই জমিদার গিন্নির থেকে, মানে এক বাড়ি থেকে আমি 21 মুষ্টি চাল নিয়ে নিয়েছি। বাহ বাহ বাহ। ওরে মনে পড়ে তোকে আমি কয়েকদিন আগে যখন এই কাজটা দিই তোকে কি বলেছিলাম, যে প্রেমানন্দ তোর জীবনে যেই পরিস্থিতি আসুক না কেন তুই কখনোই নিয়মের অন্যথা করবি না। বলেছিলাম যে তোর আনা তন্ডুল দিয়ে হয় আমার রাধা মাধবের সেবা। ও আজ বুঝেছি কেন আমার রাধা মাধব নৈবেদ্য গ্রহণ করলো না, আজ তোরই জন্য আমার রাধা মাধব আজ উপবাস গেল। ওরে গুরুদ্রোহী, ওরে দুরাচার, ওরে পাপিষ্ঠ, তোর এত বড় স্পর্ধা, তুই আমার বাক্য লঙ্ঘন করেছিস, গুরু বাক্য লঙ্ঘন করে তুই যে অপরাধ করেছিস, তোর গুরু হয়ে আমি তোকে অভিশাপ দিচ্ছি, তোর নিজ কুলে জন্ম হবে। গুরুদেব আমায় বলো না